সময় বলেছি নির্বাচনের আগে এই অঞ্চলের সকল মানুষ আমাদের কাছে নিরাপদ। যে এটা মহান রব্বুল আলমিনের একটি অনুগ্রহ যে মাত্র 14টা উপজেলার মধ্যে 24 উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই পাইলটিং প্রোগ্রামে ফ্যামিলি কার্ডের জন্য। তো আমি এই জন্য শুকরিয়া আদায় করছি। আর পাশাপাশি আমি আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, যিনি চরপেশনকে এই 14টা উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, আমি তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই অঞ্চলের মানুষকে তিনি আগামী দিনে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য ফ্যামিলি কার্ডের আওতাভুক্ত করেছেন এবং পরিবারগুলোকে অর্থনৈতিক সুরক্ষা দেওয়ার জন্য তিনি তাদেরকে এই 14টা উপজেলার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের মাননীয় প্রধানমন্ত্রীকে। ফ্যামিলি কার্ড একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং আজকের এই দিনটি বাংলাদেশের জন্য ঐতিহাসিক, কারণ পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাদের জীবনমান অনেক নিচু পর্যায়ের, অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে রয়েছে, যারা বঞ্চিত, সুবিধা বঞ্চিত, তাদের জন্য প্রতি মাসে নিয়মিতভাবে এই ফ্যামিলি কার্ডের সুবিধাটা তাদেরকে অর্থনৈতিকভাবে সুরক্ষা দিবে, তাদের পরিবারকে আগামী দিনে সচ্ছল হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে এবং যে কোনো ক্ষেত্রে তারা এই টাকা খরচ করতে পারবে এবং আগামী দিনে গোটা পরিবার আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির ক্ষুদ্র একক হিসাবে দায়িত্ব পালন করতে পারবে এই রাষ্ট্রের সমৃদ্ধির ক্ষেত্রে। আমার মনে হয় আপনারাও বুঝেছেন যে এটা এই অঞ্চলের মানুষের জন্য এটা অনেক সহায়ক একটি প্রকল্প, কারণ প্রান্তিক পর্যায়ের মানুষ খুবই সুবিধাবঞ্চিত এবং তারা যে রকমের সাধারণ জীবনমানের মধ্যে জীবন পার করে, তাদের জন্য এটা একটা আশীর্বাদ স্বরূপ এই কার্ডটি আমার কাছে মনে হয় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই চালু করেছেন এবং এটা যদি ধারাবাহিকভাবে গোটা বাংলাদেশে বাস্তবায়িত হয় তাহলে অ্যাজ এ হোল বাংলাদেশের অনেক পরিবার সচ্ছল হবে, শিক্ষিত হবে এবং তারা বাংলাদেশকে সমৃদ্ধশালী করার ক্ষেত্রে রোল প্লে করতে পারবে। আমাদের এই সমস্ত কার্ড বন্টনের ক্ষেত্রে দেখা গেছে বা নাম দেওয়ার ক্ষেত্রে আজকে আপনারা খবর নিলে জানবেন, আমার ডান পাশে জেলা প্রশাসক রয়েছেন এবং পুলিশ সুপার রয়েছেন বাম পাশে। ওনারা কিন্তু বক্তব্যতে স্পষ্ট করেছেন 2 বছর চয়েসের ভিত্তিতে কিন্তু এইগুলো নামগুলো নেওয়া হয়েছে, তালিকাভুক্ত করা হয়েছে। এখানে স্বজনপ্রীতির কোনো সুযোগ ন্যূনতমভাবে রাখা হয়নি। আমরা আসলে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সাধারণ মানুষদের নামে তালিকা করতে চাই যারা সুবিধা বঞ্চিত, যাদের জীবন মান উন্নত হবে। সাধারণ মানুষ, গরিব মানুষের কোনো দল কি আছে? তারা একটু ভালোভাবে বাঁচতে চায়, ভালোভাবে খেয়ে পরে জীবন পার করতে চায়, তারা তাদের সন্তানকে লেখাপড়া শেখাতে চায়, অসুস্থ মানুষ একটু ওষুধ খেতে চায়। অতএব এই গরিব শ্রেণীর মধ্যে আমরা দল দিয়ে বিভাজন করতে চাই না।